দেশের উন্নয়নে, দেশের উন্নতিতে নারী শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমাদের জন্য অনেক উন্নতি করেছে, মেয়েদের অনেক আগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা চাই সে যেন আমাদের মাঝে আরো অনেক অনেক বছর বেঁচে থাকুক। আমি তাকে দেখে অনেক অনুপ্রাণিত হই। উনি যখন একজন নারী হয়ে আমাদের অনুপ্রেরণা দিয়েছে, আমরাও ইনশাল্লাহ তার মতোই একজন কিছু না কিছু তো হয়ে তার দেশকে উন্নয়নের শীর্ষে নেওয়ার চেষ্টা করব। আয়োজিতে একটা উন্নত সমৃদ্ধ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার স্বপ্ন দেখি। আমাদের সেই স্বপ্ন এবং আমরা আমাদের সমস্ত কিছুর বিনিময়ে আমাদের সবটুকু সামর্থ্য, আমাদের সবটুকু মেধা, আমাদের সবটুকু শক্তি, সাহস নিয়ে আমরা তার পাশে থাকব। অনুষ্ঠানের সোনার বাংলা গড়তে নতুন প্রজন্মকে সাথে নিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। কইরা লোকের উপকার যদি চাও পুরস্কার, কইরা লোকের উপকার যদি চাও পুরস্কার, বিপদে পড়িয়া দেখছি সামনে থাকে না 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 না। মনের ব্যথা মনে রইল বলা তো যায় না দরদিরে, মনের কষ্ট মনে রইল বলা তো যায় না। আমি বিশ্বাস করে কথা বলি, পরে করে সুকল খুরি, কথা দিয়ে কথা নাই মনে থাকে না। বিশ্বাস করে কথা বলি, পরে করে সুকল খুরি, কথা দিয়া কথা নাই মনে থাকে না। সামনে পড়লে মিন্টু ভাই বসেন একটু চা খাই, সামনে পড়লে বলে ভাই বসেন একটু চা খাই। আমি উঠা গেলেই বলে মিন্টু মানুষ ভালো না, তারা উঠা গেলেই বলে মিন্টু মানুষ ভালো না। মনের দুঃখ মনে রইল বলা তো যায় না ওরে, মনের কষ্ট মনে রইল বলা তো যায় না। আমার সামনে পড়লে সালাম দিয়া, মুস্কি মুস্কি হাসি দিয়া, কেমন আছেন বড় ভাই কয়দিন দেখি না। সামনে পড়লে সালাম দিয়া
সইরা যায় লোক সমাজে গীবত গায় এমন মুনাফিকির লোকদের মিন্টু বিশ্বাস করে না ভাবে মুনাফিক লোকদের আমি বিশ্বাস করি না মনের কষ্ট মনে রইল বলা তো যায় না আমার মনের কষ্ট মনে রইল বলা তো যায় না দয়া করে বলবেন না শেখ হাসিনা পালিয়ে গেছে। সে পালানোর লোক নয়। দিনের বেলা দুপুরের বেলা নিজের স্বেচ্ছায় পদত্যাগপত্র জমা দিয়ে সসম্মানে সেনাবাহিনীর লোক তাকে নিরাপদ স্থানে পৌঁছে দেয়। সে ব্যক্তি কখনো পালাতে পারে, এটা পালানোর লক্ষণ না। গণভবন কোনো এমন জায়গা না যেখানে আপনি ইচ্ছা করলেই ঢুকে যাবেন। সেখানে দরজা খোলা ছিল, কেন খোলা থাকবে না? আমাদের সেই প্রাণপ্রিয় নেত্রী যিনি বলে গেছেন যে গণভবন খোলা রাখতে, যেখানে আমি থাকবো না সেখানকার জিনিসপত্র চাইলে জনগণ যেন এসে নিতে পারে, দেখতে পারে যে আমি কি ব্যবহার করছি, কি করছি না করছি। আপনারা ওখানে গিয়ে লুটপাট করেছেন, একবার চিন্তা করে দেখেছেন শেখ হাসিনা কি এমন উচ্চ বিলাসী জীবনযাপন করছে, যিনি 15-17 বছরের একটানা প্রধানমন্ত্রী, তার কি এমন ছিল, আর ওখানে কি এমন অভিজাত সম্পদ ছিল যেটা একজন প্রধানমন্ত্রীর জন্য করা ঠিক হয়নি। মেহরবানি করে নিজের বিবেককে কাজে লাগান, আবেগকে নয়। মানুষের মন আছে ভুলে যাবো না কইরে